কোনো রকম চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই যদি থাকে হাতের সামনে চিড়ে, তাহলে কিন্তু নরম তুলতুলে জালিদার মজাদার এই টিফিনটি রেডি করে নিতে পারেন। যেমনই নরম হয় তেমনই খেতে কিন্তু ভীষণই দারুণ হয়। সঙ্গে যদি থাকে এরকম ঝাল ঝাল চাটনি, তাহলে তো ব্যাস একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত। তার জন্য নিয়েছি এখানে চিড়ে। দেখো এখানে আমি নিয়েছি পাতা চিড়ে এই টিফিনটা করার জন্য। তো এখানে এই বাটি নিয়েছি হাফ বাটি পাতা চিড়ে। তো তোমরা চাইলে যে কোনো চিড়েই নিতে পারো, আমার হাতের সামনে এইটাই ছিল তাই জন্যই নিলাম। একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত চিড়েটাকে দিয়ে খুব ভালো করে আগে গুঁড়িয়ে নিতে হবে। তো এখানে দেখো চিড়েটাকে আমি খুব ভালো করে মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। এখানে নেব একটা বাটি, সমস্ত চিড়ে গুঁড়োটাকেই আমি এই বাটির মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো, দেখো যতটা চিড়ে নিয়েছিলাম ততটাই নিয়েছি সুজি। তো এখানে তার বেশি ডবল কিন্তু সুজি নিতে হবে। তো এখানে সমস্ত সুজিটাকেই দিয়ে দিলাম। এবার এখানে অল্প অল্প করে জল দেব। দেখো এখানে অল্প অল্প করে জল দিয়েছি। জল দিয়ে এবারে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব, যাতে করে সুজিটা ফুলে যায়। খুব ভালো করে দেখো আমি সুজি আর চিড়েটাকে এইভাবে জল দিয়ে কিন্তু ভিজিয়ে দিয়েছি। এবার এইটাকে ঢাকা দিয়ে আমি এখন রেস্টে রেখে দেবো, ততক্ষণে চাটনিটা রেডি করে নেব। এই তাওয়ার মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল। তো সাদা তেল আমি এখানে 1.5 চামচ দিয়ে দিলাম। চায়ের চামচের যে হয় 1.5 চামচ সাদা তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি একটা কেটে রাখা বেশ বড় সাইজের টমেটো। টমেটোটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এই ফাঁকে দিয়ে দেবো আমি হাফ কোয়া মতো রসুন, আর দেবো এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দেবো এখনই আদা টুকরো। আর এই ফাঁকেই দিয়ে দেবো আমি ঝাল মতো পাকা লঙ্কা, যে কাঁচা লঙ্কাগুলো পেকে যায় সেই লঙ্কা। এতে করে শুকনো লঙ্কার থেকে কিন্তু এই টেস্টটা বেশ দারুণ আসে। দেবো এর মধ্যে মাপ মতো বা স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে সমস্ত সবজিগুলো একেবারে কাঁচা গন্ধ চলে যায়। আর এই চাটনিটা খেতে এতটা সুন্দর লাগবে যে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই চাটনিটা খেতে পারবে। এদিকে সবজিগুলো কিন্তু বেশ একেবারে ভাজা হয়ে গেছে। এই ফাঁকে দিয়ে দেবো আমি এখানে 1 চামচের মতো সয়া সস। এটা চাইলে হাতের সামনে থাকলে তবেই দেবে, না হলে কিন্তু একেবারে দেবার দরকার নেই। এমনিতেও এই চাটনিটা খেতে দুর্দান্তই হয়। এর মতো সয়া সসটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। একেবারে চাটনিটা হবার জন্য একেবারে রেডি হয়ে গেছে। সমস্ত আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে যে একটা ভেজে রেখেছিলাম, এইটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর বেশ কয়েকটা রসুনও দিয়েছিলাম। এর মধ্যে কোনো রকম জল দেবার দরকার নেই। এইটাকে এমনি মিক্সিং জারের মধ্যে খালি বেটে নিলেই চাটনি রেডি হয়ে যাবে। এদিকে চাটনিটাকে খুব ভালো করে মিক্সিতে দিয়ে বেটে নিলাম, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। অপরদিকে গ্যাস অন করে আমি আবারও একটা ছোট্ট কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, আর দেবো একটা কাঁচা লঙ্কা, মানে পাকা লঙ্কা দিয়ে দেবো। বেশ ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটা বলতে পারো একটা তড়কা মশলা। চাইলে তোমরা এখানে কারি পাতা সরষেও দিতে পারো, আমি কোনো রকম কিছুই দেবো না। এবার এটাকে চাটনির মধ্যে ঢেলে দেবো। অপরদিকে চাটনিটাও বেশ রেডি হয়ে গেল। এইদিকে দেখো সুজিটাও কিন্তু বেশ ভালোভাবে ফুলে গেছে। দেখতেই পাচ্ছ কতটা কিন্তু ফুলে উঠেছে। এবার এর মধ্যে যেটা দেবো আমি এই চামচেরই ভরে ভরে 2 চামচ টক দই। তো যদি তোমাদের হাতের সামনে টক দই না থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা লেবুরও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম আমি এখানে টক দই। টক দইটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো এখন কিন্তু অনেকটাই শক্ত রয়েছে, তার মধ্যে দেবো একটু জল। জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর সত্যি সকালবেলা যদি এইরকম ধরনের একটু ফোলা ফোলা টিফিন হয়, তাহলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে। কোনো রকম আটা ময়দা মাখার ঝামেলা ছাড়াই দেখো। আর রোজ রোজ কিন্তু রুটি পরোটা আমাদের মুখে ভালোও লাগে না। যদি এরকম একটা স্বাস্থ্যকর হেলদি টিফিন হয়, তাহলে কিন্তু খেতে ভীষণই দারুণ লাগে। কথা বলতে বলতে দেখো এখানে গোলাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এরকম কিন্তু একটা থকথকে গোলা রেডি করে নিতে হবে। এবারে এর মধ্যে যেটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণ তো আমাদেরকে অতি অবশ্যই দিতে হবে। লবণটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব।
এইদিকে দেখো এখানে কিন্তু সুন্দরভাবে আমি টক দই আর লবণটাকে দিয়েও খুব ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিলাম। এটাকে সাইডে রেখে দেবো। আগে কিন্তু একটা বাটি রেডি করে নিতে হবে। আর এই দেখো বাটির গায়ে কিন্তু আমি একটু সাদা তেল আগে থেকে দিয়ে রেখেছি। এবারে সমস্ত বাটির মধ্যে এই সাদা তেলটাকে নিয়ে সমস্ত বাটির গায়ে এইভাবে কিন্তু সুন্দর করে তেল লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু টিফিনগুলো আটকে যেতে পারে আর ভেঙেও যাবে। সমস্ত বাটির গায়ে কিন্তু এইভাবে তেল মাখিয়ে নিলাম। এবারে বাটিগুলোকে কিন্তু আগে থেকে এইভাবে রেডি করে নিতে হবে। তো এটাকে এবারে সাইডে রেখে দেবো। যে গোলাটাকে গুলেছিলাম এইটাকে নিয়ে নেব। এবারে যদি না আমাদের হাতের সামনে বেকিং পাউডার বেকিং সোডা থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটা ইনো দিয়ে দেবো। আর এই দেখো ইনোটা আমি গোটাই দিয়ে দেবো, যেহেতু আমাদের এখানে গোলাটা অনেকটাই রয়েছে। সামান্য একটু জল দেব। এতে করে কিন্তু গোলাটা একেবারে হালকাও হয়ে যাবে আর টিফিনগুলো জালিদার হবে আর একেবারে ফুলবে। আর এই দেখো খুব ভালো করে কিন্তু আমি এইভাবে মিশিয়ে নিলাম। আর তার আগে কিন্তু ইনো দেবার বা খাবার সোডা দেবার আগেই কিন্তু এখানে বাটিগুলোকে রেডি করে নিতে হবে। দেখতে পাচ্ছ গোলাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর কতটা হালকা হয়েছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছ। এইভাবে সমস্ত বাটিগুলোর মধ্যে এবারে এখান থেকে গোলা নিয়ে এক হাতা করে দিয়ে দিতে হবে। আর সত্যি বলছি টিফিনগুলো যেমনই হেলদি হয় তেমনই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে ভীষণই দারুণ লাগে। একবার হলো এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। এর সঙ্গে কিন্তু ঝাল ঝাল টমেটো চাটনি একটা বেশ দুর্দান্ত লাগবে। তো বাটিগুলোকে এইভাবে সুন্দর করে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে করে ভেতরে থাকা বাতাসটা কিন্তু বেরিয়ে যাবে। এইদিকে দেখো আগে থেকে কিন্তু কড়ার মধ্যে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে এখানে দিয়ে দেবো একটা স্ট্যান্ড। সমস্ত ঝাঁকিয়ে নেওয়া বাটিগুলোকে এইভাবে সুন্দর করে বসিয়ে দেব। আর তোমরা দেখো কতটা সহজেই কিন্তু অনেকগুলো টিফিন আমরা রেডি করে নিতে পারি। সমস্ত বাটিগুলোকেই দেখো বসিয়ে দিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। আর তোমরা দেখো টিফিনগুলো কতটা ফুলেছে। এবার আমি কাঠি দিয়ে কিন্তু দেখে নেব ঠিক হয়েছে কি। আর এই দেখো কাঠির গায়ে দেখো হালকা হালকা একটু লেগে যাচ্ছে, এর মধ্যে কোনো কারণ নেই। এটা কিন্তু আপনি আর ঠান্ডা হবার পরে কিন্তু এটা জমে যাবে। চলো এবারে বাটিগুলোকে সমস্তগুলোকে নামিয়ে নেব। দেখো সমস্ত বাটিগুলোকেই আমি তুলে নিয়েছি। এবারে যেগুলো রয়েছে ওই টিফিনগুলোকে একেবারে রেডি করে সমস্ত টিফিনগুলোকেই দেখো নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি, যাতে করে ঠান্ডা হওয়ার পরে দেখো এগুলো কিন্তু টানলে আপনি আপ ছেড়ে আসবে। যেহেতু এর মধ্যে সুজি রয়েছে এইগুলো বলেইছি আগে, কোনো রকম ভেঙে যাবারও ভয় নেই, আপনি আপ চলে আসবে। আর এই দেখো শুধু একটুখানি এইভাবে চাপ দিলেই এগুলো টিফিনগুলো বেরিয়ে আসবে। আর এই দেখো কতটা মজাদার আর নরম তুলতুলে হয়েছে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। আর যেমনই জালিদার হয়েছে। সমস্ত টিফিনগুলোকেই একইভাবে বের করে নেব। সমস্ত টিফিনগুলোকেই আমি একটা প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নেব। আর দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজে হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই টিফিনগুলো তোমরা রেডি করে নিতে পারো। আর সত্যি বলছি খেতে কিন্তু ভীষণই দারুণ হয়। আর ছোট থেকে বড় সবাইরই প্রিয় আর সবাইরই পছন্দের একটি টিফিন। আর আগে যে চাটনিটা করে রেখেছিলাম ঝাল ঝাল বেশ দারুণ স্বাদের একটি চাটনি, খেতে ভীষণই দারুণ লাগবে। তো দেখো যেমনই নরম হয় আর তেমনই কিন্তু সফট হয়। এবারে টিফিনগুলো আমি ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা জালিদার হয়েছে, খেতে ভীষণই দারুণ লাগবে। আর যদি থাকে এরকম টমেটো একটা ঝাল ঝাল চাটনি, তাহলে তার কোনো কথাই না। টিফিনের রেসিপি আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এভাবে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।